এটি ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। দেখুন রুচিশীল ঐতিহ্যবাহী সবকিছু প্রতিদিন আমাদের চ্যানেলে। লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। ওম বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। प्रथमोऽध्याय अर्जुन विषाद योग। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुजुत्सवा मामका पाण्डवाश्चैव किं कुर्वर्त सञ्जय। ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, দুর্যোধনাদি মম পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডুপুত্রগণ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত হইয়া কি করিল? সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं বুড়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনমব্রবীৎ। সঞ্জয় বলিলেন, হে রাজন, তখন পাণ্ডব সৈন্যগণকে ভুজ দ্বারা সজ্জিত দেখিয়া রাজা দুর্যোধন গুরু আচার্যের নিকট গিয়া কহিলেন, পশ্যৈতং পাণ্ডুপুত্রানামাচার্যাবহতিং চমুম বুড়াং দ্রুপদপুত্রেন্ত বশিষ্যেন ধীমতা। হে আচার্য, আপনারা বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্রের সহিত পাণ্ডবদের এই বিরাট সেনাদল দেখুন। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথা। এই সেনাদলে ভীম ও অর্জুনের ন্যায় মহাধনুর্ধর বীরেরা আছেন। মহারাজ সাত্যকী, এই বিরাট ও মহাবীর দ্রুপদী, দুষ্টকেতু, চেকিতান এই বিরাট সেনাদলে রয়েছেন। যুধামনুশ্চ বিক্রান্ত উতামৌজাশ্চ বীর্যবান সৌভদ্রা দ্রৌপদেয়শ্চ সর্বৈব মহারথা अस्मकन्ता विशिष्टाये तान्निबोधादिजोत्तमा नायका मम सन्नैसा सङ्गर्थं तान ব্রবীমিতে। এই সকল মহারথী, হে দ্বিজবর, আমাদের সেনাদলে যে সকল সেনাপতি রয়েছেন তাহাদিগকে জানিয়া রাখুন। আপনার গোচরার্থে তাহাদিগের নাম বলিতেছি। ভবান ভীমেশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়া অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদর্তি জয়দ্রথা। আপনি নিজে পিতামহ ভীষ্ম, কর্ণ, রণশালী কৃপা আচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদূতপত্রা, ভূরিশ্রবা ও জয়দ্রথ। অন্যে চ বহবঃ শূরা মদর্থে ত্যক্তজীবতা নানাশাস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারথা। গুরুদেব, আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত এরূপ নানা প্রহরণধারী যুদ্ধ বিশারদগণ আমার পক্ষে সজ্জিত আছেন। তাহারা সকলেই রণবিদ্যায় বিশারদ। অপর্যাপ্তং তস্মাকং
बलं भीष्माभिराकृतं पर्याप्तं तीदमेतेषं बलं ভীমাভিরক্ষিতম। কিন্তু তথাপি আমাদের সেনানায়ক ভীষ্মের সৈন্যবল শত্রুর সঙ্গে যুদ্ধ করিতে পারিবে না বলেইয়া মনে হইতেছে, আর সেনানায়ক ভীমের সৈন্যবল অধিক বলিয়া আমাদের সঙ্গে পারিয়া উঠিবে মনে হয়। আয়ানেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা ভীষ্মমেবাভিরক্ষন্তা ভবন্তঃ সর্ব এব হি। আমি বলি, আপনারা নিজ নিজ ভাগ মতো যুদ্ধক্ষেত্রে থাকিয়া পিতামহ ভীষ্মকে সাহায্য করুন। তস্য সংজানয়ন হর্ষং কুরু বৃদ্ধ্যা পিতামহ সিংহনাদং বিনদ্যোচ্চৈ শঙ্খং দধ্বো প্রতাপবন। দুর্যোধনের সেই কতক্ষণিয়া মহাবীর পিতামহ ভীষ্ম সিংহনাদ করিয়া উচ্চৈশ্বরে শঙ্খ বাজালেন। ততা শঙ্খশ্চ বীর্যশ্চ পনবানকগোমুখা সহসৈবাভ্যহনন্তা সশব্দস্তমূলোহবৎ। তাহার পর শঙ্খ, ভেরী, পনব, আনক প্রভৃতি বাদ্যযন্ত্র মহারলে বাজিয়া উঠিল। সেই তুমুল শব্দে আকাশ বাতাস ভরিয়া উঠিল। ত্বতাশে ত্বৈহরৈর্যুক্তে মহতি স্যন্দনে স্থিতৌ মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদারিতু। তাহার পর শ্বেত অশ্বযুক্ত মহারথে বসিয়া শ্রীকৃষ্ণ ও অর্জুন দুইটি দিব্য শঙ্খ বাজাইলেন। পাঞ্চজন্যং ঋষিকেশো দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রাং দন্ভো মহাশঙ্খং ভীমকর্মাবৃকোদর। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ, অর্জুন দেবদত্ত শঙ্খ এবং ভীমসেন পৌণ্ড্র নামক শঙ্খটি বাজাইলেন। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুলা সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ। হে রাজন, কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির, অনন্ত বিজয়, নকুল, সুঘোষ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন। কাশ্যশ্চ পরমেশ্বস্য শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যম্নৌ বিরাটশ্চ সত্যকিশ্চ পরাজত। মহাবীর কাশীরাজ, শ্রেষ্ঠবীর শিখণ্ড, ধৃষ্টদ্যম্নু, বিরাট, মহাবীর সাত্যকী, দ্রুপদ ও দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রা পুত্রগণ, মহাবীর অভিমন্যু, ইহারা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজাইলেন। সঘোষোধার্তরাষ্ট্রাণং হৃদয়ানি বদারয়ৎ নভশ্চ পৃথিবীং চৈব তুমুলোহবনুনদায়ন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করিয়া আপনার পুত্রগণের হৃদয় যেন বিদীর্ণ করিল। অথ ব্যবস্থিতং দৃष्ट्वा ধার্তরাষ্ট্রং কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্রসম্পাতে ধনুরধ্বম পাণ্ডব। ঋষিকেশং তদা বাক্যম
ইদামাহামহীপিতে। হে রাজন, কৃষ্ণপক্ষকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখিয়া কপিধ্বজ রুথারুর অর্জুন ধনুক তুলিয়া শ্রীকৃষ্ণ কাছে বলিলেন। অর্জুনবাচ সেনয়োরুভয়োর্মধ্যে রথং স্থাপয়ামেচ্যুতে यावदेति निरीक्षेऽहं योद्धुकामानवस्थितान्। হে কৃষ্ণ, উভয় সৈন্যদলের মধ্যভাগে আমার রথটি রাখো। আমি দেখি এই যুদ্ধে কাহাদের সহিত আমায় যুদ্ধ করিতে হইবে, এবং দুষ্টবুদ্ধি দুর্যোধনের পক্ষে যাহারা যুদ্ধ করিবেন তাহাদের আমি ভালো করিয়া দেখিতে চাই। ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয়া চিকীর্ষবা এবমুক্তানুরেষ্কিনা গুরাকেশেন ভারত। সঞ্জয় উবাচ সেনয়োরুভয়োর্মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমम् এবানুবামরো চিন্তা গুর্যদেনাবতিষ্ঠতে। সঞ্জয় বলিলেন, হে অর্জুন, ওই দেখো ভীষ্ম, দ্রোণ প্রভৃতি কুরুযোদ্ধাগণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত। ভীষ্মনামামরো চিন্তা উবাচ পার্থ পশ্যৈতান স্বমবেতান কুরুনীতি তত্র পশ্যস্থিতাঞ্চর। তাহার পর অর্জুন সেই স্থানে অবস্থিত উভয় সৈন্যদলের মধ্যে পিতামহ, গুরু, তাত, পৌত্র, ভ্রাতা, শ্বশুর, মাতুল ও সুহৃদ প্রভৃতিকে দেখিলেন। তান সমীক্ষ্যা স কৌন্তেয় সর্বান বন্ধূনবস্থিতান কৃপয়া পরয়াবিষ্টো বিষীদনয়দমব্রবীত। সেই সকল আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে যুদ্ধক্ষেত্রে অবলোকন করিয়া করুণায় অর্জুনের মন ভরিয়া গেল। তখন তিনি দুঃখিত হইয়া বলিলেন। অর্জুনবাচ দৃष्ट्वेमं সজনং কৃষ্ণ ইয়ুৎসনা সমুস্থিতাম সিদন্তি মামগত্রাণি মুখং চ পরিশুষ্বতি বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং স্রংশতে হস্তাৎ ত্বক চৈব পরিধ্বজ্যতে। হে কৃষ্ণ, যুদ্ধকামী এই সকল আত্মীয় স্বজনকে সম্মুখে দেখিয়া আমার অঙ্গ অবসাদগ্রস্ত ও মুখ শুষ্ক হইতেছে, আমার শরীর কাঁপিতেছে, হস্ত হইতে গাণ্ডীব স্থলিত হইতেছে এবং গাত্র দগ্ধ হইয়া যাইতেছে। ন চ শক্লুম অবস্থাতুং ভ্রমতি বচ মে মনা নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কৃষ্ণ, আমি রথে অবস্থান করিতে অক্ষম, আমার মন অত্যন্ত অস্থির, আমি নানাবিধ অসুখ লক্ষণ দেখিতে পাইতেছি। ন চ শ্রেয়ো ননু পশ্যাম হত্বা স্বজনমাহবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করিয়া কোনো শ্রেয় দেখি না। হে কৃষ্ণ, জয় চাই না, রাজ্য চাই না, সুখভোগও চাই না,
কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেনাবচা ঘেষামর্তে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগসুখানি চ। হে গোবিন্দ, রাজ্য বা ধনে আমাদের প্রয়োজন কি? যাহাদের মধ্যে রাজ্যভোগ এবং সুখ কামনা করি, সেই গুরু, পিতামহ, পিতৃব্য, মাতুলাদি ইহারা সবাই ধন ও প্রাণের মায়া ছাড়িয়া যুদ্ধে উদ্যত। মায়ান্তান্যহন্তামি ধনোতোহাপি মানব अपि त्रैलोक्यराजस्य हेतकिं नु मही कृते निहताधार्तराष्ट्रान् नः का प्रीतिस्य जार्नद पापमेवाश्रयेदस्मान् हत्वैतानाततायितान्। পৃথিবী তো দূরের কথা, যদি ত্রিভুবনের ভুবনের আধিপত্য পাই তবুও নয়। হে কৃষ্ণ, জ্ঞাতিভেদে শান্তি কোথায়? তন্মান্যঃ বয়ং হন্তাং ধর্তরাষ্ট্রং সবান্ধবন স্বজনং হি কথং হত্বা সুখিনা শ্যাম মাধব। হে মাধব, ইহারা আততায়ী, তবু ইহাদিগকে বধ করিলে পাপই স্পর্শ করিবে। সুতরাং আত্মীয়বধে আমরা কিরূপে সুখ হইব? যদ্যপেত্যে ন পশ্যন্তি লোভোপহত চেতসা কুলক্ষয়া কৃতং দোষং মিত্রদোহে চ পাতকম কথং না জ্ঞেয়মস্মাভিঃ পাপদস্মান্নিবর্তিতুম কুলক্ষয়া কৃতং দোষং প্রপশ্যদ্ভিঃ জনার্দন। হে জনার্দন, লোভে উহারা বুদ্ধিশূন্য হইয়া কুলক্ষয় ও মিত্রদ্বয়ে যে পাপ হয় তা জানে না। কুলক্ষয় কি দোষ হয় আমরা তাহা জানিয়াও কেন যুদ্ধ হইতে বিরত হইব না? কুলক্ষয় প্রন্মস্বন্তন্না কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃৎস্নম অধর্মঃ অধর্মাভিভবৎকৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়া স্ত্রীষু দৃষ্টাশু বর্ষ্ণেয়া জায়তে বর্ণসঙ্কর। কুলক্ষয় হইলে সনাতন কুলধর্ম নষ্ট হয় না। ধর্ম নষ্ট হইলে অধর্ম সমস্ত কুলকেই দূষিত করিয়া থাকে। হে কৃষ্ণ, অধর্মের প্রাদুর্ভাবে কুলস্ত্রীগণ ভ্রষ্টা হইয়া কুলের নরক ভোগ হয়, আর তাহাদের পিতৃপুরুষগণকে জলপিণ্ড লোপ পাওয়ায় নরকে পতিত হয়। শঙ্করো নরকাবৈব কুলঘানং কুলস্বচ পতন্তি পিতরো হেষং লুপ্তপিণ্ডোদকাদ্রিয়া দোষৈরতৈকুলঘ্নানং বর্ণশঙ্করকারकै উৎসধ্বন্তে জাতিধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা। কুলাগ্নকারীদের বর্ণসংকর দোষে সনাতন জাতিধর্ম ও কুলধর্ম সব নষ্ট হয়। উৎসন্য কুলধর্মানং মনুষ্যানং জনার্দন
নরকে নিয়তং বাস ভবতীত্যানুশুশ্রূষম। হে জনার্দন, আমরা গুরুমুখে শুনিয়াছি যে যাহাদের কুলধর্ম নষ্ট হয় তাহাদের নিশ্চয়ই নরকে বাস করিতে হয়। আহোবৎমহত পাপং কর্তুং ব্যবসিতা বয়ম যদ্রাজ্য সুখলোভেন হন্তং স্বজনমুদ্যতা। আমি নিজেকে বাঁচাইবার কোনো চেষ্টা করিব না, অথবা অস্ত্র ধরিব না। আমাকে এই অবস্থায় দুর্যোধনাদি কৌরবগণ যদি বধ করে তাহাও আমার পক্ষে মঙ্গল। यदि माम প্রতিকারম অস্ত্রশস্ত্রপানয়া ধার্তরাষ্ট্রারণে হনু তন্মে ক্ষেমাতরং ভবেৎ। আমি নিজেকে বাঁচাইয়া কোনো চেষ্টা করিব না, অস্ত্র ধরিব না, এবং এই অবস্থায় দুর্যোধনী কৌরবগণ আমাকে বধ করিলে আমি তাহার কোনো অবজ্ঞা করিব না। সঞ্জয় উবাচ এবমুক্তার্জুনা সংখ্যে রথোপস্থা উপাবিশাৎ বিসৃজ্য সশরং চাপং শোকসংবিঘ্নমানসা। সঞ্জয় বলিলেন, অর্জুন এই কথা বলিয়া শোকে ব্যাকুলিত হইয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের উপর বসিয়া পড়িলেন। ইতি অর্জুন বিষাদ যোগ নাম প্রথম অধ্যায়। ওম বসুদেব সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। চতুর্থোধ্যায় জ্ঞানযোগ। শ্রীভগবানুবাচ ইমং বিবস্বতে যোগং প্रोक्तवानहमव्ययं विवस्वान्मनवे प्राह মনুরিক্বা কবে ব্রবীত। শ্রী ভগবান অর্জুনকে বলিলেন, এই অব্যয় জ্ঞানযোগ আমি সূর্যকে বলিয়াছিলাম, সূর্য মনুকে বলিয়াছিলেন, মনু আবার ইক্ষ্বাকু রাজাকে বলিয়াছিলেন। এবং পরম্পরা প্রাপ্তং ইমং রাজর্ষয়ো বিদু সকালে নেহমহতা যোগো নষ্ট পরন্তপ। হে শত্রু বিজয়ী বীর, রাজর্ষিরা এই জ্ঞানযোগ বংশানুক্রমে জ্ঞাত হন, কিন্তু বহুদিন গত হওয়ার ফলে সংসারে ইহা লোপ পাইয়াছে। স এবায়ং মহাতেদ্যা যোগো প্রোক্তা পুরাতন ভক্তোসি মে সখা চেতি রহস্যং হেতদুদ্যমম। তুমি আমার সুখা, ভক্ত ও বন্ধু, সে কারণে আমি তোমাকে সেই পুরাতন গোপনীয় তত্ত্ব ও শ্রেষ্ঠ যোগ বলিলাম। অর্জুনবাচ অপরং ভবতো যন্মা বিবস্যং জ্ঞানবিশ্বতে কথমেতদ্বিজানীয়ং তমধ্যৌ প্ৰোক্তবানিতি। অর্জুন বলিলেন, হে ভগবান, আপনার জন্মর পরে আর সূর্যের জন্ম আগে, তবে আপনি প্রথমে সূর্যকে বলিয়াছিলেন, তাহা আমি কি প্রকারে জানিব? শ্রী ভগবানুবাচ
বাহুনে মে ব্যতীতানি জন্মানি তব চার্জুনা তন্যহং বেদ সর্বাণি ন ত্বং বেত্থা পরন্তপ। শ্রী ভগবান বলিলেন, হে মহাবীর অর্জুন, আমার ও তোমার বহুবার জন্ম হইয়া গিয়াছে, আমি সেই সবই জানি, তুমি জানো না। অজোহাপি সনাবতা ভূতানামীশ্বরোহপি প্রকৃতিং সমধিষ্ঠায় সম্ভ্যমাম্যত্বমায়রা। আমি সকলের ঈশ্বর, আমি নিজ প্রকৃতিতে আশ্রয় করিয়া নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করিয়া থাকি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। হে অর্জুন, যে যে সময় ধর্মের গ্লানি অর্থাৎ অধঃপতন হয়, সেই সেই সময় আমি নিজেকে সৃষ্টি করি। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদিগের পরিত্রাণ, পাপীগণের বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করিতে যুগে যুগে আমি অবতীর্ণ হই। জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি ত্বত্বতা ত্যক্ত দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোর্জুনা। হে অর্জুন, যিনি আমার এই অলৌকিক দিব্য জন্ম ও কর্ম প্রকৃতভাবে জানেন, দেহ অন্তে তাহার আর পুনর্জন্ম হয় না, তিনি আমাকেই প্রাপ্ত হন। বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা বহবো জ্ঞান তপসা পুতা মদ্ভাবমাগতা। সংসারে আসক্তি, ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া মন আমাতেই সপিয়া আমার শরণাগত হইয়া বহু ব্যক্তি জ্ঞান ও তপস্যায় শুদ্ধ হইয়া আমার ভাবকে প্রাপ্ত হইয়াছে। ইয়থামং প্রপদ্যন্তে তং স্তম্ভবৈব যাম্যহম মমাবর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশা। যাহারা যেভাবে আমাকে উপাসনা করেন, আমি সেইভাবেই তাহাদিগকে দয়া করিয়া থাকি। হে পার্থ, মানবগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করিয়া থাকে। কাঙ্ক্ষন্তা পরমনং সিদ্ধিং যজন্তা ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা। ইহলোকে কর্মফল পাবার আশায় সকল দেবতাদের উদ্দেশ্যে যাগযজ্ঞ করিয়া থাকেন। গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চারি বর্ণ সৃষ্টি করিয়াছি। যদিও আমি উহা স্রষ্টা, তথাপি আমাকে অকর্তা বলিয়া জানিবে। ন মাং কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাং ইয়ো হবিজানাতি কর্মবীর্ণ সবদ্যতে। আমাকে কর্মলিপ্ত করিতে পারি না, আমার কর্মফলের বাসনা নাই। এই সত্য যে জানে, সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না, কারণ তাহার
কর্তৃত্বাভিমান নাই। এবং জ্ঞাতা কৃতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভিঃ কুরু কর্মৈব তস্মাৎ ত্বং পূর্বৈ পূর্বাত্পরং কৃতম। প্রকৃতপক্ষে আমি কর্ম করি না জানিয়া মুক্তির জন্য প্রাচীন ঋষিরাও কর্ম করিয়া গিয়াছেন। তাই পূর্বেকার মহাত্মাদের মতো তুমিও কর্ম করিয়া যাও। কিং কর্ম কিমকর্মেতি কবয়োপত্রমোহিতা ত্বত্যেকর্ম প্রবক্ষ্যামি যজগত্যা মুখ্যাস্যসু। কর্ম করাই বা কি, কর্ম না করাই বা কি, তাহা মহাত্মারাও বুঝিতে পারেন না। কর্ম কি তাহা বলিতেছি, যাহা জানিলে তুমি অকল্যাণ হইতে মুক্তি হইবে। কর্মণ্যহাপি বোধ্যব্যং বোধ্যবঞ্চ বিকর্মণঃ অকর্মণশ্চ গোবোধ্যা অকর্মাণি চ কর্ময়া সবুদ্ধিমাन् মনুষ্যেষু সযুক্তাং কৃৎস্ন কর্মকৃৎ यस्य सर्वे समारम्भा कामसङ्कल्पवर्जिता ज्ञानाग्निदग्धकर्माणं तमाहु পণ্ডিতা বুধা। যিনি কর্মে অকর্ম আর অকর্মে কর্ম দর্শন করেন, সেই ব্যক্তি মনুষ্য মধ্যে বুদ্ধিমান। তিনি যোগী এবং সর্বকর্মের অনুষ্ঠাতা, যাহার সমস্ত কর্ম কামনাহীন। জ্ঞানীরা তাহাকে জ্ঞানাগ্নিক দগ্ধ কর্মা পণ্ডিত বলিয়া থাকেন। ত্যক্ত কর্মা ফলাসঙ্গং নিতৃতপ্তো নিরাশ্রয়া কর্মণ্যভিপ্রবৃত্তোপি নৈব কিঞ্চিৎ করোতি সা। যাহার কর্ম ও কর্মফলে লোভ নাই, সদাই নিত্যানন্দে পরিতৃপ্ত, তিনি কর্মতে রত থাকিলেও প্রকৃতপক্ষে কিছুই করেন না। নিরাশিষ্যত চিত্ত্বা ত্যক্ত সর্বপরিগ্রহ শারীরং কেবলং কর্ম কুর্বন্যাপ্নোতি কিলবিষম। যিনি কামনা শূন্য হইয়া মন আর আত্মাকে সংযত করিয়া সর্বপরিগ্রহ ত্যাগী, তিনি কেবল শরীর দ্বারা কর্ম করেন এবং কোনো পাপে সংযুক্ত থাকেন না। যদৃচ্ছালাভসন্তুষ্টো দ্বন্দ্বাতীতা বিমৎসরা সমসিদ্ধ্যাবসিদ্ধৌ চ কৃত্বাপি না নিবধ্বতে। যিনি বিনা চেষ্টায় যাহা পান তাহাতেই সুখী, সুখ দুঃখে উভয় তাহার কাছে সমান, যিনি সিদ্ধ আর অসিদ্ধতে সমজ্ঞান, তিনি কর্ম করিও ফলে আবদ্ধ হন না। গত সংজ্ঞস্য মুক্ত্যস্য জ্ঞানাবিষ্ঠিতচেতসা যজ্ঞয়াচরতা কর্মং সমগ্রং প্রবিলীয়তে ব্রহ্মপনং ব্রহ্মহবির ব্রহ্মগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা দৈবমেবাপরে যজ্ঞং যোগিনা পূর্যপাসতে ব্রহ্মাজ্ঞাবপরে যজ্ঞং
যজ্ঞেনৈব পজুহতি। যিনি সঙ্গশূন্য মুক্ত জ্ঞানে অবস্থিত চিত্ত যজ্ঞের জন্য মাত্র কর্ম করেন, তাহার সমগ্র কর্মফল লোপ পায়। যজ্ঞপাত্র, ঘৃত, অগ্নি, হোম সবই ব্রহ্ম। এইভাবে কর্মকে যিনি ব্রহ্ম বলিয়া জ্ঞান করেন, তিনি ব্রহ্মাকে পান। অন্য যোগীরা দৈবযজ্ঞের উপাসনা করে, আবার জ্ঞানযোগীরা ব্রহ্মরূপ অগ্নিতে কর্মাহুতি দিয়া থাকেন। শ্রোত্রাদীনিন্দ্রিয়ানন্যে সংযমাগ্নিষু যুহ্যতি শব্দাদীন বিষয়ান্নন্না ইন্দ্রিয়াগ্নিষু যুজ্যতি। কোনো কোনো যোগী আবার সংযমানলে ইন্দ্রিয় সকলকে আহুতি দেন, কেউ বা ইন্দ্রিয়রূপ অগ্নিতে বিষয় আহুতি দেন। সর্বাণীন্দ্রিয়কর্মাণি প্রাণকর্মাণি চাপরে আত্মসংযমযোগাগ্নৌ যুজ্যতি জ্ঞানদীপিতে। আবার কেহ কেহ জ্ঞান প্রদীপ্ত আত্মসংযম স্বরূপ সমগ্র ইন্দ্রিয় কর্ম ও প্রাণকর্ম সমূহকে আহুতি দেন। দ্রব্যযজ্ঞাস্তপোযজ্ঞা যোগযজ্ঞাস্তথা পরে সাধ্যযজ্ঞানজ্ঞাশ্চ যতায়া সংসৃতা ব্রতা। কেহ কেহ আপন বায়ুতে প্রাণাহুতি দেন, কেউ বা অপানে প্রাণকে আহুতি দেন, আবার কেউ বা প্রাণাপান গতিরুদ্ধ করিয়া প্রাণায়ামে আহুতি দিয়া থাকেন। অপারে নিয়তাহারা প্রাণান প্রাণেষু যুজ্যতি সর্বেহাপ্যেতে যজ্ঞবিৎ যজ্ঞাপিত্বা কলমশা। এই যজ্ঞবিদগণ যজ্ঞ সম্পাদন করিয়া নিষ্পাপ হইয়া যান এবং যজ্ঞান্তে অমৃত ভোজনে সনাতন ব্রাহ্মণকে প্রাপ্ত হইয়া থাকেন। যজ্ঞশিষ্টামৃতা ভুজো यान्ति ब्रह्मा सनातनं नायं लोके हस्त्या यज्ञा सकुतो हन्यकुरुषम्। হে কুরুষোত্তম, যে যজ্ঞে লিপ্ত নয় তাহার ইহলোক নাই, পরলোক তো দূরের কথা। এবং বহুবিধা যোগ্যা বিততা ব্রহ্মণো মুখে কর্মজান বিদ্ধিতান সর্বান এবং জ্ঞাত্বা বিমুখ্যসে। নানা প্রকার যজ্ঞের কথা বলা হইয়াছে, কিন্তু এই সকল কর্ম হইতে জ্ঞাত হইয়াতে এই তত্ত্ব বুঝিতে পারিলে মুক্ত হইবে। শ্রেয়ন্দ্রব্যময়াদ্যজ্ঞাচ জ্ঞানযজ্ঞা পরন্তপ সর্বকর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। হে মহাবীর অর্জুন, দ্রব্যময় যজ্ঞ হইতে জ্ঞানযজ্ঞ শ্রেয়, কেননা সর্বকর্ম জ্ঞানের বিকাশে শেষ হইয়া যায়। ত্বদিদ্ভি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্ত্বদাদৃশীন। সেই জ্ঞানবেত্তা গুরুকে প্রণাম করিয়া সেবা করিয়া তাহাকে নানারূপ প্রশ্ন জিজ্ঞাসা করো, তত্ত্বদোষী জ্ঞানীরা তোমাকে উপদেশ দেবেন। যজ্ঞাজ্ঞাত্যান পুনর্মো এবং ইয়াস্যাদি পাণ্ডব
येन भूतान्यशेषेण দ্রাক্ষ্যসত্ত্বান্নথো ময়ি। যদি তুমি সবচেয়ে পাপিষ্ঠ হও, তবু জ্ঞানরূপ ভেলার সাহায্যে পাপ সমুদ্র পার হইতে পারিবে। यथैधांसि समिद्धोऽग्नि भस्मस्वात् कुरुतेऽर्जुन ज्ञानाग्नि सर्वकर्माणि न हि ज्ञानेन सिद्धिर्विदत् तत्क्षयं योगसंसिद्धा कालेन त्वानि विन्दति। হে অর্জুন, জ্বলন্ত অগ্নি যেমন সকল কাষ্ঠকেই ভস্মসাৎ করে, সেই প্রকার জ্ঞানরূপ অগ্নি সকল কর্মকেই ভস্মীভূত করে থাকে। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তচ্ছমানা সমুবেদ্যা ভস্মন্যাসোপকর্ষিতা জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরেণাধিগচ্ছতি। যিনি একনিষ্ঠ, শ্রদ্ধাবান ও জিতেন্দ্রিয়, তিনি আত্মজ্ঞান লাভ করিয়া শীঘ্রই পরম শান্তি পাইয়া থাকেন। অজ্ঞশ্চ শ্রদ্ধধানশ্চ সংশয়ত্বা সুখংশনা যোগসংন্যস্তকর্মাণং জ্ঞানসংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়। হে অর্জুন, যোগ দ্বারা যিনি সর্বকর্ম শ্রী ভগবানে সঁপিয়া দিয়াছেন এবং আত্মবান সেই সব ব্যক্তিকে কর্ম সকল আবদ্ধ করিতে পারে না। তস্মদজ্ঞানসম্ভূতং হৃৎস্থং জ্ঞানাসিনাত্মনা চিত্তেনং সংশয়ং যোগম আতিষ্ঠোতিষ্ঠ ভারত। অতএব হে অর্জুন, জ্ঞানরূপ খড়গ দ্বারা তোমার হৃদয়ের এই যে সন্দেহ, তাহা ছেদন করো, নিষ্কাম কর্মযোগ করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও। ইতি জ্ঞান যোগ নাম চতুর্দধ্যায়। অষ্টমধ্যায় অক্ষরব্রহ্ম যোগ। অর্জুনবাচ কিং তদ্ব্রহ্ম কিমদ্বৈত্যং কিং কর্ম পুরুষোত্তমা অধিভূতং চ কিং প্రోক্তম অধিদৈবং কিমুচ্যতে। অর্জুন বলিলেন, হে পুরুষোত্তম, সে ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি এবং অধিদেবই বা কি, বা তাহা কাকে বলে? অধিয়জ্ঞা কতং গোত্র দেহেহস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথং গেহোহসি নিয়ত্ববি। হে অর্জুন, এই শরীরে অধিযজ্ঞকে এবং কী রূপে তিনি থাকেন, আর মৃত্যুকালে সংযত চিত্ত মানবগণ কী উপায় তোমাকে জানিতে পারেন? শ্রী ভগবানুবাচ অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাবেহাদ্ভুতমুচ্যত ভূতভাবদ্ভবকারো বিসর্গ কর্ম সংগীতা। শ্রী ভগবান বলিলেন, পরমাত্মাকে ব্রহ্ম বলে, স্বভাবকে আধ্যাত্ম বলে
আর যজ্ঞাদি যেসব কাজের ফলে মানবগণের জন্ম ও বৃদ্ধি হইয়া থাকে তাহাকেই কর্ম বলে। অভিভূতং খরো ভাব পুরুষশ্চাধৈবতম অধিয়জ্ঞোহমেবাত্র যবদেহে বরং বর। হে অর্জুন, দেহাদি নশ্বর পদার্থকে অধিভূত বলে। হিরণ্যগর্ভ হইলেন অধিদৈব। হে অর্জুন, এই সকল দেহে যজ্ঞ ফলদাতা রূপে আমি হইলাম অধিযজ্ঞ। অন্তকালে চ মামেব স্মরান মুক্ত্বা কলেবরম প্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নাস্তত্র সংশয়। মৃত্যু সময় যিনি আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন তিনি আমাকেই প্রাপ্ত হন, এ বিষয়ে সংশয় নাই। ইয়ং ইয়ং বাপীশ্বরন ভাবং ত্বজন্তন্তে কলেবরম ত্বং তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভবভাবিতা। মৃত্যু সময় যিনি আমাকে স্মরণ করিতে করিতে মৃত্যুকালে আমার কাছে বিষ্ণুলোকে উপস্থিত হন সেই সব ব্যক্তি সেই ভাব পাইয়া সুখে থাকেন। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মরয়ুধ্ব চ ময়্যপীর্তা মনোবুদ্ধির মামেবৈশ্বস্য সংশয়ম। অতএব হে পার্থ, তুমি সর্বদাই আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করিয়া কার্য করিলে তুমি আমাকেই পাইবে। অভ্যাসো যোগযুক্তেন চেতসা নান্যগামিনা পরমং পুরুষং দিব্যং পার্থনুচিন্তয়ন কবিং পুরাণমনুশীষিতা রমণোয়নিয়ং স্মরৎ সর্বেস্য ধাতার চিন্তা পমাদিত্বা বনপরম। হে অর্জুন, সর্বদা ঈশ্বর চিন্তা করিলে মন অন্য কোনো দিকে যায় না। এইভাবে চিন্তা করিতে করিতে সেই দিব্য পরম পুরুষকে পাওয়া যায়। সেই পরম পুরুষ সর্বজ্ঞ, অন্যদি, সর্বনিয়ন্তা, সূক্ষ্মাতি সূক্ষ্ম, সকলের বিধাতা, অচিন্ত রূপতম, সূর্যবৎ স্বপ্রকাশ। আর ইনি প্রকৃতির অতীত। এই অলৌকিক পরম পুরুষকে যে ব্যক্তি ভক্তির সহিত যোগ বলে মন একাগ্র করিয়া দুই ভ্রূর প্রাণবায়ুকে স্থির রাখিয়া মৃত্যুকালে চিন্তা করেন, তিনি সেই পরম পুরুষকে লাভ করেন। যদারক্ষং বেদো বিদো বিতরাগায়দিচ্ছনাম তদ্দেপাদং সংগ্রহেন প্রবক্ষ্যেনাদধর্মাণি। বেদবিদগণ যাহাকে অক্ষর বলেন, জ্যোতিগণ স্পৃহাশূন্য হইয়া যাহাকে লাভ করিবার জন্য ব্রহ্মচর্য পালন করেন, আমি তোমাকে সংক্ষেপে সে ব্রহ্মের কথা বলিতেছি। সর্বদারাণি সংযম্য মনোহৃদি নিরুধ্য চ মূর্ধন্যধায় ত্বন্নম নমস্থিতয়োগোধরম অমিত্যেকাক্ষরং ব্রহ্ম বহরন্মামনুস্মরन् य प्रयाति त्यजान् देहं
स याति परमं गतिम्। ইন্দ্রিয়ের সমস্ত দ্বারকে সংযত করিয়া হৃদয়ের মধ্যে মনকে আবদ্ধ করিয়া যোগধৈর্য ধারণ করিয়া প্রাণবায়ুকে ভ্রূমধ্যে স্থাপন করিয়া ওম একাক্ষর ব্রহ্মশব্দটি মনে উচ্চারণ করিতে করিতে যে যোগী দেহত্যাগ করেন তিনি মনে পরমাগতি লাভ করেন। অনন্যচেতসা তাতং यो मं पारति नित्वशा तस्यहं सुलभपार्थ নিত্যযুক্তস্য যোগিনা। হে অর্জুন, যে যোগী অনন্যমানা হইয়া আমায় সর্বদাই স্মরণ করেন সেই সমাহিত যোগীর পক্ষে আমি সুলভ জানিবে। মামুপেত্য পুনর্জন্ম দুঃখলয়মশাশ্বতম ন প্লবন্তি মহাত্মনা সংসিদ্ধিং পরমাগতা। অব্রহ্ম্য ভুবনা লোকা পুনর্বৃত্তি নো অর্জুন মামুপেত্তা তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। মহাত্মারা আমাকে পাইলে পরম সিদ্ধি লাভ করেন, তাই জন্ম লইয়া এই দুঃখময় অনিত্য সংসারে পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না তাহাদের। ব্রহ্মলোকাদি লোকবাসী সকলেরই পুনর্জন্ম হইয়া থাকে, কিন্তু আমাকে পাইলে তাহাকে আর পুনর্জন্ম লইতে হয় না। সহস্রযুগ পর্যন্ত মহর্ষদ্ব্রহ্মণো বিদু অব্যক্ত্যাদ্ব্যক্ত্যরজ্জয়া সর্বপ্রভন্ত্যরাগিমা। 1000 দিব্যযোগে ব্রহ্মার একদিন বা এক রাত্রি, ইহা যিনি জানেন তাহারই দিন ও রাত্রির প্রকৃত জ্ঞান আছে। রাত্রজ্ঞাম মে প্রলীয়ন্তে তত্রৈবাব্যক্তসংজ্ঞগে ভূতগ্রামস্যবেবং ত্রেণ ভূত্বা প্রলীয়তে। রাত্রজ্ঞমেব সা পার্থ প্রভবত্যহরাগমা। হে অর্জুন, এই প্রকার প্রাণীরা বারবার নিজ কর্মবেশে জন্ম লয় এবং রাত্রিকালে আবার বিলীন হয়। দিন আসিলে কর্মবশে তাহারা পুনর্জন্ম লয়। পরস্ত্বমস্মতা তু ভা বোহনোহাব্যকোতনাম यसा सर्वेषु भूतेषु ন্যস্যতসু ন বিনশ্বতি। এই অব্যক্ত হইতে শ্রেয় যে ভাব সনাতন বলিয়া কথিত, তাহাও অব্যক্ত। তাহা কিন্তু সর্বভূত নষ্ট হইলেও বিনাশপ্রাপ্ত হয় না। অব্যক্ত হক্ষরায়িতুক তামায়ু পরমাং গতিম ইয়ং প্রাপ্য না নিবতন্তে তদামম পরমাং প্রমা। তাহা অব্যক্ত, অক্ষয় এবং তাহাকে পরমাগতি বলে। যাহাকে পাইলে আর জন্ম হয় না, তাহাই আমার পরম ধাম। পুরুষা সা পরা পার্থ ভক্ত্যলভস্ত্যনন্যয়া यस्यन्तस्थानि भूतानि येन सर्वमिदं ततं। হে অর্জুন, সকল জগৎ যার মধ্যে আছে আর যিনি সকল জগৎ ব্যাপিয়া আছেন সেই পরম পুরুষকে শুধু একনিষ্ঠ ভক্তিতেই পাওয়া যায়। यत्र काले त्वनावृत्ति त्वमावृत्ति
मुक्तिं चैव योगिन् प्रयतायन्ति तं कालं बक्ष्यामि भरतर्षभा। হে অর্জুন, যে সময় মৃত্যু হইলে যোগীরা আর ফিরিয়া আসেন না এবং যে সময় ফিরিয়া আসেন তাহা আমি তোমায় বলিতেছি, শোনো। অগ্নিজ্যোতিরুহা শুক্লা ব্যক্লষন্মাসা উত্তরণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্মবিদো জনা। ব্রহ্মজ্ঞ যোগী মরণকালে অগ্নি, জ্যোতি, দিন, শুক্লপক্ষ এবং উত্তরায়ণের 6 মাসের পথে গেলেই ব্রহ্মকে পান। ধূমরাত্রিস্তথা কৃষ্ণা ষণ্মাসা দক্ষিণায়নম তত্র চান্দ্রমসংয়োতির যোগী প্রাপ্য নিবর্ততে। দক্ষিণায়নের 6 মাস কৃষ্ণপক্ষ রাত্রিকাল ধূমস্বরূপ। সেই সময় যোগী মরণাস্তে চন্দ্রলোকে গমন করিয়া আবার জন্ম মৃত্যুর অধীনে আসিয়া পড়েন। শুক্লকৃষ্ণে গতি হেতে যগতা শাশ্বতে মতে একয়া যত্যনাবৃত্তিম অন্যয়া বর্ততে পুনঃ। শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ এই দুই পক্ষ জগতে নিত্য। শুক্লপক্ষে মুক্তি আর কৃষ্ণপক্ষে সংসারে পুনর্জন্ম হয়। নৈতে স্মৃতি পরথয়ান যোগী মুজ্জতি কাশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্তা ভব অর্জুন। হে অর্জুন, শুক্ল আর কৃষ্ণ, মোক্ষ আর সংসার এই দুই পথ জানিয়া যোগী কখনো মোহগ্রস্ত হন না। বেদেষু যজ্ঞেষু তপা শুচৈব দানেষু যতা পুণ্যফলং প্রদিষ্টাম অতেতি তৎসর্বমিদং বিদিত্য়া যোগী পরং স্থানুমপৈচদ্যম যোগী পরং স্থানামুপৈত্যনারুঞ্জবতানিয়ৎ। বেদে, যজ্ঞে, তপস্যায় ও দানে যে পুণ্যফল লাভ হয়, এই দুই পথে জানিয়া যোগীরা সেই সকল ফল অতিক্রম করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করিয়া থাকে। ইতি অক্ষর ব্রহ্মযোগ নাম অষ্টমোধ্যায়। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দেতি হৃদিস্থতে চতুর্গর্গাকার সংযুক্তে পুনর্জন্মো ন বিদ্যতে। হরি ওম তৎসৎ। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।